মুগ্ধ ওর পিসুর দিকে তাকিয়ে আছে কেমন করে দেখানো। হুম বাই বাই, টাটা টাটা, বাই বাই। সব নিছো তো? কালকে যেগুলো লেখা হইলো সেগুলো কপিগুলা, চশমা, আসার সময় কুকুর দেখে আসবে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। গুড ইভিনিং বলছি তোমাদেরকে, তার কারণ সকাল থেকে আজকে ভ্লগ শুরুই করিনি। এখন ঘড়িতে বাজছে 5:30, তো এখন ভ্লগ শুরু করলাম। ভেবেছিলাম করবোই না, সকাল থেকে মনটা একটু খারাপই ছিল। তো ভাবলাম যে না, যেহেতু কী ব্যাপার এইভাবে হয়ে গেল কেন? কি আবার শুরু হইলো নাকি কি বুঝতে পারলাম না। ওরকম করেই হচ্ছে। ও, তো যাই হোক, ভেবেছিলাম করবোই না, কারণ মন খারাপ নিয়ে ভ্লগ শুরু করতে একদম ইচ্ছে করে না। তো এখন শুরু করছি, তার কারণ ওকে টিউশন দেব। আজকে ওর একটাই টিউশন আছে, 5:30 থেকে 7:30। তারপর ওকে নিয়ে চলে যাব ওই বাড়ি, আর আজকের রাতটা আমি ওই বাড়িতেই থাকবো। কালকে ও স্কুলে যাবে না, আজকে ওর কপি সাবমিট ছিল, সেটা হয়ে গেছে, তো কালকে যাবে না। আর কালকে হচ্ছে 4টে থেকে টিউশন আছে, সেই জন্যে যেহেতু স্কুল যাবে না, তাই আজকে যাব, কালকে চলে আসব। তো সেই জন্যে ভাবলাম যে চলো, মানে ব্লগটা যেহেতু করিনি না, মনটাও মানে ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য শুরু করলাম যেটুকু পারি আজকে রাতটুকু শেয়ার করব। আর ওই যে কালকে ওই যে ওটা কিনেছে, কুইকুইটা কুইকুই I look like a rabbit. Yes. তো চলো বেরিয়ে যাই, 5:30 বেজেই গেছে। মা গেল মঠে, তো তালা মেরে বেরোতে হবে, একটু টাইম লাগবে। আর কালকে গতকাল তোমাদের দাঁড়াও দেখা যাচ্ছে না, এই গাছটা দেখানো হয়নি। এই যে এই গাছটা মা দিয়েছিল ওকে, আমি এই যে গাছটা লাগিয়ে ওর ঘরে দিয়েছি, স্নেক প্ল্যান্ট। তো চলো এখন আর কথা বলি না, বেরিয়ে যাই, দিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি আবার। ওকে দিয়ে কিন্তু আমি এই বাড়িতেই আসবো, সোজাসুজি ওই বাড়িতে যাচ্ছি না। দেখো মেয়ের কাণ্ড, যাবে বলে এই যে পুটুকে নিয়ে এসে আগেই গাড়ির মধ্যে রেখে দিয়ে গেছে। গাড়ির চাবিটা রেখে দিলাম। আজকে বেশ ভালো ঠান্ডা আছে বাইরে, এই ফুল হাতাটা পরে ভালোই করেছি। আর হচ্ছে আজকে একটা হুডি আমি ধুয়ে দিয়েছি, আমার হাতে ধুয়েছি, তো সেই জন্যে শুকায়নি। গ্রিলের তালাটা খুললাম। ঘরে যাই, তারপর আসছি। দেখো আমি বিছানায় শুতে নিয়েছি, আর এই পোকাটা যেন কোথা থেকে দেখি আমার বালিশের সামনে। কি ভয়ঙ্কর বাবা, আমার গায়ের মধ্যে না পুরো কাটা দিয়ে উঠলো। দেখো কেমন, আমি তো প্রথমে জোক ভেবেছিলাম। বাবা, ওই দেখো কেমন করে। এটা যদি আমার কানে ঢুকে যেত। তোমরা কি কেউ চেনো এই পোকাটা? ভয়ঙ্কর বাবা, দাঁড়াও এটার ব্যবস্থা করি, আগে ঝাড়ু দিয়ে ফেলে দিই। আমি মাত্রই এই রকম ব্যাকা হয়েছি শুভ বলে, আর এই যে বালিশ আমার ঠিক এই জায়গাটায়,
ঠিক এই জায়গাটায় দেখি পোকাটা। এটা কি পোকা বা কোথা থেকে কি এলো আমি কিছুই জানি না, হঠাৎ করে বাবারে বাবা। আমি তো ডেইলি বিছানা কিন্তু তোমরা দেখোই যে চাদর সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে তারপর পাতি আর কি, তারপরেও লাইটের পোকা নাকি জানি না, এখন আমার গায়ে কাটা দিচ্ছে। মনে হচ্ছে আবার যদি থাকে কানে টানে যদি ঢুকে যেত, ভাবো তো কি হতো এখনই। বলে না মানুষের কখন কি হয় কিছু বলা যায় না, এই হচ্ছে তার একটা উদাহরণ। তো চলো মেয়েকে দিয়ে তো চলে এসেছি, 5:54 বাজছে, ওর ছুটি হবে 7:30টায়। এমনিতে তো 9টায় ছুটি হয়, তোমরা দেখোই যেদিন 5:30টায় যায় 9টায় আসে। তো আজকে অঙ্কের স্যার পড়াবেন না, তো সেই জন্যে আর কি 7:30টায় আমি ব্যাগটা গুছিয়ে রাখলাম। ব্যাগ গুছিয়ে বলতে কি কালকের ওই গিয়ে মেয়ে যে জামা কাপড় পরবে সেটা আর একটা নাইটি নিয়ে নিলাম, দিয়ে এবার একটু রেস্ট নেব। নিয়ে এখন চাও খেতে ইচ্ছে করছে না, পরে উঠে চা করব, চা খেয়ে তারপর মেয়েকে আনতে যাব 7:30টার সময়। তো চলো আবারও আসছি পরে তোমাদের সাথে কথা বলতে। কি বাবা? পিপিকে দেখছে। দেখো না আমার দিকে দেখছে। কি বাবা? ওই দেখো। ও বাবা কি? চলে এসছি বাড়িতে, হলো এই 15 মিনিট। এসেই ওই যে চিৎকার করছিল, খাওয়ালাম, দিয়ে আমি ড্রেস চেঞ্জ করলাম। আর এইদিকে হচ্ছে মুগ্ধর দিদি বসে পড়েছে মুগ্ধর জামা কাপড় সমস্ত গোছাতে। এই যে আসলে যখন নেওয়া হয় তখন তো তাড়াহুড়ো করে যেখান থেকে যেটা তো মানে পাওয়া যায় সেখান থেকে সেটা তুলে নেওয়া হয়, তো জায়গাটা উলট পালট হয়ে থাকে, সেটা আবার ওর দিদি আবার দেখতে পারে না। তো এই যে এসেই বসে পড়েছে। ওইদিকে রিয়া বসিয়েছে চা, আর এইদিকে আমার বাবাটা আমার দিকেই তাকিয়ে আছে। বললো ও বাবা কি দেখো বাবা? যখন বললি না সব তো নেওয়ার সময় মানে হ্যাঁ, যেখান থেকে বললো। ইসে হয় তখন থেকে সেখান থেকেই নেওয়া হয়। কি বাবা? বললো, কি দেখো? কি বাবা? আজকে একদম দারুণ। ওর মাকে বলে ওই চা খাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওর মা এখন দিয়ে চা বিস্কুট খাচ্ছে এই যে একটু আগে। হুম। তা আমি কোলে নিয়ে বসে আছি, আর ওর মার দিকে তাকিয়ে বলে কি ওই বাবা বাবা ওর ধরা যায় দাদাও না। শুনেছে ওই ঘর থেকে। কি হাসি! ও আমরা বাবা, না, বাবা, না, 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 সাইড, সাইড, সাইড। চা না, আসুক, না, চা না, খাই। না, না, করছে। ওই দেখো ও আঙ্গুল বুঝে চুষছে। গেছে তেল মালিশ হবে এখন। ঘুমিয়ে পড়বে, মানে ঘুমানোর ভান করবে আর কি। ওই যে রিয়া চা নিয়ে চলে এসেছে আর বিস্কুটের ডাব্বা নিয়ে। আচ্ছা বাবু এগুলো আস্তে আস্তে উঠাও, চাটা খেয়ে নি। তো অনেক তাড়াতাড়ি as fast as I can। ওকে এই যে এগুলো উঠে দিচ্ছি। আচ্ছা, এগুলো করো। লাগবে না, half time। করো, দেখো না বিছানাটার মধ্যে বসার জায়গা নেই। হ্যাঁ আমি তাড়াতাড়ি করছি। না না পুটুকে কোন ও জামাটা পুটু ওর হবে? এসছে, হুম সবাই থাকবো আমরা হুম। এক্সেপ্ট বব। হুম জায়গা ক্রিয়েট করতে লাগবে পুরো বেডে, যেহেতু আমাদের বেডটা স্মল তখন তো আমরা কি করব, এই দুটো হচ্ছে এদিকে রাখা ছিল, তো এখানে স্পেস তখন ছিল না, তো আমি এইগুলাকে হচ্ছে এখানে দিয়ে দিলাম যাতে স্পেস হয়, আর তুই যদি এখানে আরাম করে শুতে পারিস। হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং উইথ মি, থ্যাংক ইউ ফর অ্যাগ্রিং উইথ মি, এক্স্যাক্টলি। গিভ মি হাই ফাইভ। হাই ফাইভ, হাই ফাইভ। স্কুলের থেকে আসে যখন তখন এরকম করে যায়, যে এটা ঢাকুন না, ওখানে যাওয়া যাচ্ছে না। আচ্ছা বাবা নোখ লেগে যাবে। দিদি ভাই হচ্ছে মুগ্ধকে তেলু তেলু করছে, আর গুটি হচ্ছে বসে বসে দেখছে। আরাম পায়, চুপ করে থাকে। বাবা ও বাবা আরাম পাও? তেলু করলে আরাম পাও বাবা? এই যে তোমরা একজন বলেছিল না লিটারেচার লাভার ঝুনঝুনি, এটা অনেকদিন আগে মানে মুগ্ধর দিদি ভাই এনে দিয়েছিল বৈশাখী মেলায় থেকে মনে হয় না? না না না, এটা ওই যে গুটির পিসি, ও যে চিনি ও সেটার ভিতরে ছিল। ওই যে মুখ ধরে মনে আছে। কেন? তাহলে ওর পিঠে আরাম হবে না আগে তো এটা বাজালে ও কোনো ইয়ে করতো না, এখন তাও দেখে শোনে, এটা বাজালে এখন তাও একটু শোনে। দেখেও এই যে হ্যাঁ এই যে কি এটা কি তুমি খেলবে, এটা দিয়ে খেলবে? নাও নাও। এই যে দেবলিনার বাবা নিয়ে আসলো চাউমিন,
তাই একটু খেয়ে নিচ্ছি। আর আজকে তো থাকবো, আজকে যাওয়া নেই। কি চা করবা? ওই বাবা খাবে, দাদা হয়তো খাবে। তাহলে আমি খাবো, অল্প খাবো। তুমি খাবে না? ঠিক তো, অল্পও খাবে না? খেয়ে নি। হ্যাঁ, এ দেখো না, মুগ্ধ ওর পিছুর দিকে তাকিয়ে আছে কেমন করে, দেখো না। রিয়া এসে এখানে দাঁড়িয়েছে আর ও হচ্ছে একভাবে ওর পিছুকে দেখছে। কি দেখো বাবা? ও বাবা, কি দেখো? পিছুকে দেখো। হ্যাঁ, ওই দেখো, ওর দিকেই দেখে। আর থাকে কেমন করে দেখাও, রিয়া এই পাশে ঘুরো একটু। ওই দেখো, এই দেখো, হ্যাঁ এমন করে বেঁকা হয়ে তারপরে হচ্ছে ওই শোয়াই দিলে ওইভাবে থাকে, জুত করে নিলে থাকবে না। আরে শোকেসেও লাগে যাবে, ওদের যা ধার নিচের দিকে সর। শোকেসেও দেখা গেল লাগে যাবে। বাবা, আমার দিকে দেখা আছে এখন। আমি ছোনা বাবা, ছোনা বাবা। আর আমি দেখো এইদিকে যে ফর্ম নিয়ে বসেছি, এই যে মার ওইদিকে হচ্ছে ছবি টবি লাগিয়ে দিচ্ছে ও। হ্যাঁ বৌদি আসছে, ডাকো তো একটু। কি 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 পেটুতে খিদা, এই আঙুল চুষুনি খাবে, হ্যাঁ এটা আঙুল চুষুনি। ইস ইস ইস, হাতের মধ্যে রসগোল্লা দেওয়া আছে গো। কি রাম, পুরা হাতের মুখটা দেখি দেখি, লালা দিয়ে পুরা হাতের আঙ্গুলে ফাটা দিয়ে দেখো রস বেরোচ্ছে। কি করো বাবা? চিপ খাবা নাকি? তোমাকে চিপ দিচ্ছে না? ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, তুমি কি লজেন খাও? লজেন খাও বাবা? জেম্মার কোলে কি সুন্দর আছে দেখো। দেখো কোনো আওয়াজ নাই। ওই বাবা, হ্যাঁ লজেন্স খাচ্ছে, লজেন্স, লজেন্স খাচ্ছে। পাগলা কি ঠান্ডা? পাগুলা ঠান্ডাই থাকে গো, মোজা পরাইলে মোজার ভেতরেও ঠান্ডা থাকে। তাই না? তোর বাবা চলে যাচ্ছে। কি খাবা? কেন কেন না খাবা? ফোন কইরো। এই দেখো আমার মার স্পেশাল লাল লাল ডিম ভাজা, আর তার সাথে এই যে আলু কষানো হচ্ছে মশলা দিয়ে। মা আমার জন্য একটু কষা রাখবা, একটা আলু একটু কষা রাখো তাহলে হবে। দারুণ হবে আজকের খাওয়া। করো। আসার পর অনেকক্ষণ তো কথা বলা হয়নি, কারণ ওই যে আমাদের তুফানকে নিয়েছিলাম, আর বিষয়টা হচ্ছে ধোয়া নাইটিটা পরলাম, এখন আমার সারা শরীরে দই দই গন্ধ করছে। এইখানে এই পাশ দিয়ে পুরো আমার গায়ে বমি, তাই জন্যে গন্ধটা পাচ্ছি। এখন আবার ছাড়বো, থাক ওইভাবেই থাকবো। আর ওই যে ওরা দুজনা মিলে খেলা করছে, ভাই হচ্ছে কোলে খেলছে। হ্যাঁ পুটুকে লাথি মারতেছে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, ওর বাবা তো চলে গেল, আর ওই 11:15 মতো বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুম দেবো। দাদা ঠাকুর কোনা করছে। এই দেখো ভাই আর দিদি দুজনা এই যে খেলা করছে। ভাই হচ্ছে দিদির কোলে। নিকুলু, কি হয়েছে নিকুলু? এই যে হ্যাঁ, পিছন দিকটা একটু লম্বা করো। হ্যাঁ হয়েছে, এবার ঠিক আছে না? এই চাদরটা দেয়া হলো কারণ ওই দিক দিয়ে না হাওয়া ঢোকে, সেই জন্য।
ওই দেখো রাগ দেখাচ্ছে। বমি করছে আবার। কেন কি জানো ঘুমায় বমি করছে। এই যে ভাত দিল, একজন একজন করে খাই। ডিম ভাজা খাবো। যাক না, ও তাকাই আছে তো। ও মা এই দেখো বিছানার সোজাসুজিতে ওদের আয়নাটা না, আমরা এই যেখানে শুবো, আর সেই জন্য এই যে আয়না দেখতে হয় না শুয়ে শুয়ে, ওই জন্য ওরা রোজই ঢেকে দেয়, তাই না? ঠিকই আছে, ঘুম থেকে উঠি তো এই যে দেখতে হয় না। এই যে আয়নাটা ঢেকে দেওয়া হলো। আর এই যে বাবা সোনাটা, মশা বাবা সোনা আমার কোলে ঘুমু করছে। বাবা সোনা, এই যে আর একটা মা সোনা। এই যে এখনো ঘুমাইলো, ঘুমাবে এখন। হ্যাঁ, গভীর ঘুমাইছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ওই জন্য গার্ডার দিয়েই আসছি, জানি গার্ডার নিয়ে পরে একদম ভুলে গেছি। গার্ডার নিয়ে ক্লিপটা ক্রাইসিস হবে, সেই জন্য। না, আমি যে ক্লিপটা আনছি না, ওইটা হচ্ছে একদম উঠায় যে করব সেই ক্লিপ না, সেটা হচ্ছে এরকম করে পাথায় না তাহলে ক্লিপ অনেক প্রবলেম। হ্যাঁ, ও ভাঙে যায়। তার মধ্যে আমার মুখের মধ্যে দিবি তাহলে। আমরা এখানেই শুবো, দেখো এই কর্নারে মেয়ে শুবে, তারপর আমি, তারপর পুই, তারপরে রিয়া এই কর্নারে। না না বাবা, পুটু থাক। ওটা ওর বালিশ। ওর বালিশটা একপাশে বমি করছে, এই যে উল্টাই দিলাম। হ্যাঁ, এই যে নিচে আছে, এই যে ভিজা হয়েছে। ওটা উল্টাই দিলাম। আরে আমি গুড নাইট করি না। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, আর শুয়েও পড়েছি, তো তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এই দেখো আমার বাবাটা আমার কোলের মধ্যেই, দেখো আমি, আমার সোনা বাবা আর আমার ওই যে মা একই কম্বলে শুলাম। বাবু, হ্যাঁ বাবু, তাকা এদিকে একটু, ওর দেখো না কত ঠান্ডা লাগছে। অনেক লাইট। যাও শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, যাও। এই সোনা বাবাটাকে নিয়ে শুয়ে আছি, রিয়া এই পাশে শুবে। এই যে রিয়ার বালিশ ফাঁকা, রিয়া এখনো আসেনি। তো মা, তোমার খাওয়া হয়েছে? না, ও মা এখনো খায়নি। তো এই যে সোনা বাবাকে নিয়ে, ও বাবার তো এখন আবার তেল মালিশ করতে হয়। তো চলো, এই ছিল আজকের ব্লগ। জানি না কতটুকু কি হয়েছে, সকাল থেকে তো শুরুই করিনি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আঙ্গুল চুষছে, আঙ্গুল। চলো টাটা।